প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর বৃষ্টি আমাদের এখানে। আমার মনে হয় আজকে সারা বাংলাদেশের সব জায়গায় আবহাওয়া মেঘাচ্ছন্ন, সবারই অলস সময় কাটতেছে। আমাদের একই অবস্থা, আমরা কয়েকজন বসে আড্ডা দিচ্ছি, তাই লাইভে চলে আসলাম একটু সবার অবস্থা জানার জন্য। আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। অনেকদিন পর লাইভে আসলাম। আমার সাথে যুক্ত আছে লালমিয়া ভাই, এবার সে আছে হলো আবুল হাশেম। দর্শকদের উদ্দেশ্যে একটা হাই দিয়ে দাও। আচ্ছা, আমরা আছি লাইভে, কারণ অবসর সময় তো সময় কাটতেছে না, তাই চলে আসলাম। সবাই কিন্তু দেখেন যে যার যার মতো মোবাইল নিয়ে ব্যস্ত। এই যে আবুল হাশেম মোবাইল দেখতেছে, তারপরে যে পাশে এই যে লালমিয়া ভাই, এর মোবাইল নিয়ে সেই ব্যস্ত। উনি অবশ্যই কী দেখতেছেন, টিকটক নাকি? টিকটক। আরে বাপ রে বাপ রে বাপ। তা আপনারাও যে যেখান থেকে দেখছেন লাইভটি যুক্ত হয়ে যান এবং জানান আসলে কে কেমন আছেন, সময় কেমন কাটছে আপনাদের। প্রিয় বন্ধুরা, আমরা জানেন লালমিয়া ভাই আমাদের সাথে থাকলেই বুঝতে হবে যে আমরা আসলে বাঁশির সুর শুনবো, কারণ লালমিয়া ভাই অনেক ভালো বাঁশি বাজাইতে পারে। আজকেও ভাই ওনার কাছ থেকে আমরা বাঁশি সুর শুনবো। তার আগে আবুল হাশেম, ওর সঙ্গে একটু কথা বলবো। কেমন আছো আবুল হাশেম? খুব ভালো। এই যে অনেকদিন পর বৃষ্টি নামছে, এই যে বৃষ্টির যে আবহাওয়া, এরকম আবহাওয়ায় খিচুড়ি খাইতে পারলে কেমন লাগতো? হ্যাঁ, সবচেয়ে সুন্দর হইতো। সবচেয়ে সুন্দর হতো না? খিচুড়ির আয়োজন করলে সবচেয়ে মনে হয় ভালো হইতো। আচ্ছা, আপাতত খিচুড়ির আয়োজন যেহেতু করিনি, এখন মুড়ি আর চানাচুর খেলে কেমন হয়? এটাও সবচেয়ে ভালো হয়, যেহেতু মুড়ি আর চানাচুর কিছু সাথে কাঁচামরিচ থাকলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে নাইম আহমেদ যুক্ত হয়ে গেছে। হ্যাঁ আবুল হাশেম, তাহলে যে এরকম পরিবেশ, এরকম পরিস্থিতি, এরকম আবহাওয়া সব মিলে কেমন লাগতেছে তোমার? অনেক সুন্দর লাগতেছে। দর্শকদের উদ্দেশ্যে একটু আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য বলো। দর্শক জয়েন হোক, লাইভটি দেখুক, আর জানা কে কোথা থেকে দেখছে। যারা কোথা থেকে দেখছে তারা যুক্ত হোক, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করুক। আচ্ছা, আমরা একটু পরে বাঁশির সুর শুনবো। তোমার কাছে কেমন লাগতেছে বিষয়টা? অনেক সুন্দর। বাঁশির সুরটা আসলেও খুব সুন্দর জিনিস, শুনতেও ভালো লাগে। আর যে বাজায় তার তো আসলেও সে বাজাতে পারে ভালো। আমরা বাঁশির সুর শুনলে আসলেও থাকতে পারি না ঘরে, তার কাছে বাঁশির সুর শোনার জন্য আমরা ছুটে আসি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি বাঁশির সুর শুনবো আজকে? অবশ্যই তাদের মুখের দিকে আমরা বাঁশির সুর শুনবো। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, বাঁশির সুর শুনবো। এই যে বাঁশি যে বাজাবে, এই যে বংশী বাদক, এই লোকটা কিন্তু টিকটক দেখেন খুব ব্যস্ত। এই দেখেন, আমরা দেখেন হাসি। আরে ভাই, লক্ষ কোটি টাকা দাম এরকম একটা হাসির। লালমিয়া ভাই, আমরা চলে আসছি লাইভে। ওই যে দর্শক কিন্তু জানে যে আপনি খুব ভালো বাঁশি বাজাতে পারেন, তাহলে এই অবস্থা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের কোন বাঁশির সুর শুনতে চান। ঠিক আছে, আমরা সেটা শোনানোর জন্য চেষ্টা করব। আর এই মুহূর্তে আসলে লাইভে চলে আসছি। বৃষ্টি হচ্ছে, অনেকদিন পর বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির প্রয়োজন ছিল। যে বৃষ্টি যে হচ্ছে তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো সেই সুবাদে আমরা লাইভে আসছি। যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভ, সবাই কমেন্টের মাধ্যমে ভালো মন্দ অবশ্যই জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রিয় বংশীবাদক লালমিয়া ভাইকে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা বাঁশির সুর শুনবো একটু পরেই। তবে তার আগে আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা কে কোন গানের সুর শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি সোহেল চৌধুরী শুভ লিখছে, সুন্দর ভাইয়া, অসংখ্য ধন্যবাদ সোহেল চৌধুরী শুভকে। তারপর দেখতে পাচ্ছি এমডি শামীম,
লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় লালমে ভাই, দর্শকদের উদ্দেশ্যে যেহেতু আমরা বলে ফেলেছি আমরা বাঁশির সুর শুনবো, তা আমরা আশা করছি আর সময় নষ্ট না করে অতি দ্রুত আমাদের বাঁশির সুর শোনার চেষ্টা করব। আমি আপনাকে অনুরোধ করব যদি তাড়াতাড়ি একটু বাঁশির সুর শোনাইতেন। দর্শক কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে আমরা সুর শোনার জন্য। তো দর্শক অবশ্যই কমেন্টে বলবে কোন গানের সুর শুনবে, তারপরে হয়তো আমি বাঁশি আচ্ছা, শোনানোর চেষ্টা করব। দর্শক কমেন্ট করবে, কিন্তু তার আগে আমরা একটা দিয়ে শুরু করি। একটা বাঁশির সুর দিয়ে আমরা শুরু করব। এমনি সোহেল চৌধুরী শুভ লিখছে স্ট্যান্ডে মোবাইল রাখতে বলছে, স্ট্যান্ডে না? আচ্ছা, আবুল হাশেম আমাদের লাইভটি দেখছে, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আর কথা বাড়াবো না, আর সময় ক্ষেপণ করব না, অতি দ্রুত অর্থাৎ এখনই আমাদের লালমে ভাইয়ের কাছ থেকে সুন্দর একটি বাঁশির সুর শুনবো। হ্যাঁ লালমে ভাই, আমরা প্রথমেই কোন গানের সুরটি শুনবো? দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন কোন গানের সুর বলবো, শুনবো আমরা এখন? ভ্রমর কইও গিয়া। ভ্রমর কইও গিয়া না? অসংখ্য ধন্যবাদ। যে লাইভ চালায় কণ্ঠ অনেক সুন্দর, শুনতে ভালো লাগে। তারপর ইলিয়াস হাসান ওয়াচিংয়ে আছে আমাদের এটা লাইভটি। আমরা প্রথমেই যে বাঁশির সুরটি শুনবো সেটা হলো ভ্রমর কইও গিয়া। এই অনবদ্য কালোজয়ী যে গানটি ছিল সেই সুন্দর গানটির বাঁশির সুর আমরা এখন শুনবো। আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক, আর দেরি নয়, আমরা সরাসরি চলে যাবো বাঁশির সুরে।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাল মিয়া ভাই আপনাকে। আপনার এই এত সুন্দর বাঁশির সুর শুনে অনেকেই কমেন্ট করেছেন। এমডি ইলিয়াস হাসান লিখেছেন এনজয়, উপভোগ করতে বলছে, ধন্যবাদ। আবুল হাসিম লিখছে আসলেও যে লাইভ চালায় তার কণ্ঠ অনেক সুন্দর, শুনতে ভালো লাগে লাইভটি, অসংখ্য ধন্যবাদ। সোহেল চৌধুরী শুভ লিখেছেন জগতের পীড়িত ভালো না, কথা বলছেন, জগতের পীড়িত ভালো না, এই গানের সুর দেন ভাইয়া। অনুরোধ করেছে আপনার কাছে এই গানটির সুর শোনার জন্য। তারপরে আক্তার হোসেন লিখেছে অসাধারণ, আপনার বন্ধু আক্তার হোসেন লিখেছেন খুব সুন্দর লাগছে। আক্তার হোসেনের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ধন্যবাদ আমার বন্ধু আক্তার হোসেনকে। আপনার বন্ধুর যদি পছন্দের কোনো গান থাকে বলতে বলেন। তো আক্তারের যদি কোনো পছন্দের গান থাকে অবশ্যই আপনি বললে সুরটি দেওয়ার চেষ্টা করবেন। ছুটি দেওয়ার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ আক্তার হোসেনকে। আপনার যদি কোনো ভালো লাগার সুর থাকে অবশ্যই জানাবেন, আপনার বন্ধু লাল মিয়া অবশ্যই সেটি আপনাকে বাজিয়ে শোনাবেন। তারপরে এমডি সোহেল চৌধুরী শুভ লিখছে সুন্দর হয়েছে সুরটা। তারপর মনির হোসাইন লিখছে অনেক সুন্দর বাঁশির সুর, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল প্রিয় ভাই। মনির হোসেন লিখছে, ধন্যবাদ। তারপরে এমডি সোহেল চৌধুরী শুভ লিখছে সুন্দর। ফরিদ মাহমুদ লাইভ আছেন ওয়াচিংয়ে। তো এখন ওই গানটার সুর কি দিবেন এখন আপনি, যে জগতের পীড়িত ভালো না? গানটা শুন আমার মোটামুটি জানা নাই, ঠিক আছে। ও মানে পুরো গানটা আমার জানা নাই, তাই না? অসংখ্য ধন্যবাদ। যতটুকু সুর আপনি বাজিয়েছেন তাতে খুব ভালো লাগছে। আসলে গান যদি পুরোটা না জানা থাকে সুর দিতেও অনেক কষ্ট হয়। এমনি মনির হোসেন লিখছে এগিয়ে যান ভাই, পাশে আছি, পাশে আছে, এগিয়ে যেতে বলছে। মনির হোসেন ছোট ভাই, শ্রদ্ধা ছোট ভাই, সম্ভবত বিদেশ থেকে না? আচ্ছা, এই যে মুন্সিপাড়ার মনির। মনিরের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল, ভালোবাসা রইল, ও যেন যেখানেই থাকে ভালো থাকে। আমরা প্রিয় দর্শক এখন আমরা আরেকটি পরিচিত গানের সুর শুনবো। সে গানের সুরটি হলো যে আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলি রে। হ্যাঁ, এই গানের সুরটি আমরা এখন শোনার চেষ্টা করব। দর্শক শুনুন।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই লালমিয়া ভাইকে। আপনার বাঁশির সুর শুনে অনেকেই মুগ্ধ। মনির হোসেন লিখেছে, অসাধারণ লাইভ চলছে। মনির হোসেন লিখছে যে সৌদি থেকে দেখছি ভাই। আসলে মনির হোসেন সৌদি আরব থাকেন। অনেক অনেক শুভকামনা রইল মনির হোসেনের জন্য। আর সোহেল চৌধুরী শুভ লিখছে গাজীপুর থেকে দেখছি আমি, গাজীপুর সুদূর গাজীপুর থেকে দেখছে। ওনাকে কিছু বলেন। ধন্যবাদ সোহেল চৌধুরীকে গাজীপুর থেকে দেখার জন্য আমাদের লাইভটি। সেই সাথে ওই যে মনির হোসেন প্রিয় ছোট ভাই এই সৌদি আরব থেকে দেখতেছে, ওর সম্বন্ধে কিছু বলেন। তো মনির হোসেন এত দূর থেকে আমাদের লাইভটি দেখছেন, তে তুমি যেখানে যে অবস্থায় থাকো সৌদিতে আসো, আল্লাহ যেন ভালো রাখে তোমাকে, ঠিক আছে? তে আমাদের লাইভটি দেখছো তার জন্য তোমাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হেলাল খান প্রিয় ভাগিনা লিখছে যে অনেক সুন্দর লাইভ, চলে আসবো নাকি? ইচ্ছে করতেছে চলে আসি মামা। তবে ভাগনা যদি তুমি বাড়িতে থাকো তাহলে চলে আসতে পারো অতি দ্রুত, তাই না? দ্রুত বাড়িতে থাকলে অতি দ্রুত তুমি চলে আসো। তুমিও অনেক ভালো গান গাইতে পারো, তোমার একটা গান শুনবো আমরা। এমনি সোহেল চৌধুরী শুভ লিখছে ভালো লাগছে সুর, এগিয়ে যান। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, লালমিয়া লিখছে অসাধারণ লাইভ চলছে। আর আবুল হাসেম, তুমি যদি ওই ভাগনা হেলাল খানকে কিছু বলো। হেলাল যেখানেই থাকুক না কেন, এই অনুষ্ঠানে আসলে সর্বোচ্চ মনে হয় ভালো হবো, কারণ 10টা না 20টা না একটা বাইক নাই। আচ্ছা, অনেক সুন্দর গান গায়, কণ্ঠও ভালো। তা আমি মনে করবো যে দূরত্ব জানি এই অনুষ্ঠানে যোগ দেয়। হ্যাঁ, যোগ দেয়। আচ্ছা ঠিক আছে ভাগনা হেলাল, তুমি যদি বাড়িতে থাকো দ্রুত চলে আসো আমাদের এখানে, এসে দু একটা গান দর্শকদের উদ্দেশ্য বললো। হ্যাঁ, অনেক সুন্দর লাইভ চলছে, শুধু বাঁশির সুর অনেক সুন্দর, ভালো লাগে। তাই মাঝে মধ্যে বাঁশির সুর শুনলে অনেক ভালো লাগে। ধন্যবাদ। হেলাল খান ওর পেজের কথা বলছে না, এটা হেলাল খান 451। আবুল হাসিম লিখছে 10টা না 5টা না একটা ভাগনা, তোমার কণ্ঠ ভালো, আসো দু একটা গান গাও। অনেক ভালো ভাগনা, তুমি যদি ফ্রি থাকো তাহলে অবশ্যই চলে আসবা। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছে ইমরান হোসেন। ইমরান হোসেনকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার আরও একটি ভালোবাসির সুর শুনবো। সেটা হলো, আমরা অনেক আগে গানটা শুনছি, আমার এত রাতে কেন ডাক দিলি প্রাণ কোকিলারে। এই গানটি বাঁশির সুরের মাধ্যমে শোনাবেন আপনি। এখন চলেন শুরু করি, আর দেরি নয় প্রিয় দর্শক, আমরা এখন সুর শুনবো। পাগল হয়ে আসছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, দেখেন আমাদের লালমিয়া ভাইয়ের বাঁশির সুর এত সুন্দর লাগতেছে যে এই গানের সুরে পাগল মাতোয়ারা হয়ে এই যে একজন খুদে ভক্ত কিন্তু এখানে চলে আসছে। এই দেখেন খুবই ভালো লাগতেছে তার বাঁশির সুর। এই বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। ও খুব গান প্রিয় মানুষ, ঘরে থাকতে পারে নাই, কথা বলছেন। তো এই যে খুদে ভক্ত যে ঘরে থাকতে পারলো না, চলে আসলো, জোরে বাজান বাঁশি।
পাথর চড়াচ্ছে যাইতেছি। লিখছে মিলে গেছে তুমি কোনো পাথর থাকো তুমি তো ট্রেন মিস করছাও। অসংখ্য ধন্যবাদ লালমিয়া ভাইকে এত সুন্দর বাঁশির সুর উপহার দেওয়ার জন্য। মনে হয় দেখেন আপনার গানের এটা মিস করতে চাইতেছে না হেলাল মাহমুদ প্রিয় ভাগ্না। আর মনির হোসেন লিখছে লালমিয়া ভাইয়ের বাঁশির সুর শুনে 2টা স্টার গিফট করেছি, চেক করেন। মনির হোসেনকে কিছু বলেন, 2টা স্টার গিফট করছে। ধন্যবাদ মনির হোসেনকে স্টার গিফট করার জন্য। তোমার যদি মনির হোসেন তোমার যদি কোনো পছন্দের সুর থাকে তাহলে সেটা বলতে পারো, লালমিয়া ভাই অবশ্যই তোমাকে সেই সুরটি বাঁশির মাধ্যমে শোনাবে। আবুল হাসিম লিখছে যে আমাদের এই গানের অনুষ্ঠানে অথবা লাইভে 2 বছরের শিশু ঘর থেকে চলে আসছে, অসংখ্য ধন্যবাদ। হেলাল খান লিখছে মামা আসতেছি, পাথরের জ্বর আছি, বাইক নাকি আই আমাদের অনুষ্ঠান পাবে, পাথরের জ্বর থেকে এসে পাবে কি বাইক না মানে আছে কত দূর, ঠিক আছে পাথরের জ্বরে, পাথরের চর আছে এখনো, যেহেতু চর যদি গাড়ি ঘোড়া কি পাইবো, যদি সাথে মোটর সাইকেল থাকে তাহলে তাড়াতাড়ি উড়ে আসতে পারো, অবশ্যই লাইভ তুমি পাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই মুহূর্তে মনির হোসেন লিখছে মাশাআল্লাহ বাচ্চাটা অনেক কিউট, অসংখ্য ধন্যবাদ মনির হোসেন তোমাকে। অসংখ্য ধন্যবাদ হেলাল ভাইগনা, তুমি পাথরের জ্বর, তুমি মনে হয় ট্রেন মিস করছো, আপনার লাগছে তুমি কিছু আসতে পারবে, চলে আসো। মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, ধন্যবাদ। ঠিক আছে, এখন দর্শক এই মুহূর্তে বিদায় নিতে আবুল হাসেন, তুমি দর্শকের উদ্দেশ্যে বলো। দর্শক আপনারা লাইভে থাকেন, আমি এই পাথরচার যাবার আসবো, লাইভের মাঝে থাকবো। বাইকনার নিয়ে আসবো নাকি? হ্যাঁ, বাইকনার জন্য একটা ট্রেন নিয়ে যাবো, বাইকনারে আনার জন্য। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আবুল হাসেনকে। এবারে আমরা থাকো থাকো প্রিয় শিল্পীর মুখ থেকে কিছু কথা শুনবো, আপনি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের উদ্দেশ্যে এটাই একটা কথাই বলবো যে আমার বাঁশির সুর আসলে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার একটি আইডি রয়েছে এমডি লাল মিয়া, এবং একটি পেজও রয়েছে তামান্না, তো সবাই ওখানে দেখে যেতে পারেন, যুক্ত হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা এই মুহূর্তে আরো একটি বাঁশির সুর শুনবো, আর আপনাদের যদি কোনো পছন্দের বাঁশির সুর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা সেটি শোনানোর চেষ্টা করব। এই মুহূর্তে তাহলে কোন গানের সুরটা বাজাইতে চান? কোন গানের সুর বাজামু গাদা কসদিন? হ্যাঁ দর্শক, আপনি একটু বলেন কোন গানের সুর বাজাবে, একটু বললে ভালো হইতো। হ্যাঁ বলবেন না, লজ্জা পাইছে দর্শক। এখন আমরা তাহলে কোন গানের সুর শুনবো? আচ্ছা, আপনার পছন্দ মতো একটা বাঁশির সুর শোনাবো আর কি।
অসংখ্য ধন্যবাদ লালমা ভাইকে সুন্দর করে বাঁশির সুর শোনানোর জন্য। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছে আমার শ্রদ্ধা আকরাম মামা, অনেক ভালো মনের একজন মানুষ। উনি কিন্তু ভালো হ্যাঁ, গান গাইতে পারেন। আকরাম মামা কিন্তু অনেক সুন্দর সুন্দর গান গাইতে পারে। মামার সাথে একটা স্মৃতি আমার এখনো মনে আছে। আজ থেকে 20 বছর আগে মনে হয় একটা নাটকের রিহার্সাল করছিলাম আমরা, তখন গফুর মিস্ত্রি বাইসা ছিল। অনেকদিন রিহার্সাল করছি, অনেক সুন্দর নাটক করতে পারে মামা, নাটকের ডায়লগগুলো খুব সুন্দর করে বলতে পারে। মামা তাহলে কেমন আছেন? আল্লাহ খুব ভালো আছে। তাহলে আপনি যে অনেক সুন্দর সুন্দর গান গাইতে পারেন, একটা গান কি গাবেন? যেমন একটা গান। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমরা একটা গান শুনবো আমার শ্রদ্ধেয় মামা আকরাম মামার কণ্ঠ থেকে। মামা কি গান? কোন গান শুনবা? আমরা একটা ভালো মতো একটা গান বলেন দিই, আপনি যে গানটা সবচেয়ে ভালো পারেন। ওইয়া তোরাইতে কেহনে ডাক দিলি প্রাণ কুকিলা রে, আমায় তোরাইতে কেনে ডাক দিলি, জ্বালায়া গেলি মনের আগুন, নিবায়া না গেলি প্রাণ কুকিলা রে, আমায় তোরাইতে কেনে ডাক দিলি, আমদরে ঝোকারে ঝোকা তেতুল দরে বাঁকা, হাই রে তেতুল দরে বাঁকা, ওই দেশের বন্ধু বিদার গেলে আর না হবে দেখা প্রাণ কুকিলা রে, আমায় তোরাইতে কেনে ডাক দিলি, জ্বালায়া গেলি মনের আগুন, নিবায়া না গেলি প্রাণ কুকিলা রে, আমায় তোরাইতে কেনে ডাক দিলি। শেষ মামা? আরো আছে। অসংখ্য ধন্যবাদ মামাকে এত সুন্দর করে আমাদেরকে গান শোনানোর জন্য। মামা আসলেই অনেক ভালো মনের মানুষ। অনেক আমরা সেই ছোটবেলা থেকে মামার সাথে চলাফেরা, মানুষ হিসেবেও ভালো, উনি ভালো নাটক করতে পারে। আরও একটা গান শুনবো মামার কাছ থেকে, তো মামা একটু মনে করুক, মামা একটু মনে করার চেষ্টা করেন। আর একটা গান যদি আমাদের শোনান তাহলে আমরা খুব খুশি হইতাম আর কি। প্রিয় দর্শক, অপেক্ষায় থাকেন, মামা একটু মনে করছে কি গান গাইবেন। আমরা আশা করব অবশ্যই খুব ভালো একটা গান আমাদেরকে উপহার দিবেন। আমরা ওনার কাছ থেকে গানটি শুনবো। আর ওনার গানের সঙ্গে একটু সহযোগিতা করবে যে আমাদের লালমে ভাই, অনেক ভালো মানের বয়াতি শিল্পী, কণ্ঠশিল্পী। মামা যে গানটা গাইবো অবশ্যই গানের সঙ্গে একটু তাল মিলাবেন আপনি, ঠিক আছে? ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। তাহলে মামা আমরা তাহলে আরেকটা গান শুনবো। তাহলে কি গান শোনাবেন? কি গান শুনবেন? কি গান ধরি, কি গান গাবো তাহলে লালমে ভাই? তো আপনার মনের থেকে যেটা সবচেয়ে ভালো, যে গানটা সঙ্গীত যেটা সবচেয়ে সুন্দর হবে, ভালো হবে, সেটা আপনি বলেন। মৈশাল বন্ধুরে। সুপ্রিয় দর্শক, অনেক সুন্দর একটা গান মামা আমাদেরকে এখন উপহার দিবে, মৈশাল বন্ধুরে। আমি দেখতে পাচ্ছি হেলাল খান লিখছে মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। অতি শীঘ্রই আমাদের এদিকে ট্রেন লাইনের ব্যবস্থা করবে ইনশাল্লাহ। আর এমনি মনির হোসেন লিখছে, ভাই যদি জানা থাকে তাহলে মন মাঝি খবরদার, আমার তরি যেন ডোবে না, এই গানের বাঁশির সুর শোনাবেন। অবশ্যই মনির হোসেন, একটু পরে মামার কণ্ঠ থেকে গানটা শোনার পর আমরা লালমে ভাইয়ের কাছ থেকে ওই বাঁশির সুরটা শুনবো। চলুন এখন আমরা মামার কাছে সেই গানটি শুনি। মহসরা মৈশালো বন্ধু রে, হারে ও মৈশাল নিদুয়ার পাথারে,
ছাতি নাই মাতালো নাই রে বেজা গামছা মাথায় মৈশাল রে আমার বাড়ি যায় মৈশাল রে হারে ও মৈশাল এই নারে বহরাবর ডালিম গাইসা বাড়ি রে আমার পুবি দরজা ঘর মৈশাল রে আমার বাড়ি যায় মৈশাল রে আরে ও মৈশাল বসতে দিব মোরা জলপান করিতে দিব শাইলা দানের শিরা মৈশাল রে শাইলা দানের শিরা দিব রে আরে ও মৈশাল বিন্দু দানের খই বাড়ির পাশে ছবির রে কলা গামছা বান্ধা দই মৈশাল রে বাড়ির পাশে ছবির রে কলা গামছা বান্ধা দই মৈশাল রে অসংখ্য ধন্যবাদ আকরাম মামাকে অনেক সুন্দর দুটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের ছোট ভাই মনির হোসেনের অনুরোধে আমরা আরেকটি গানের সুর শুনবো। সেই গানটির নাম হলো মন মাঝি খবরদার। আচ্ছা, মামা একটা খেলা দেখো, তারপরে খেলা দেবেন। আচ্ছা, কথাটা বলি। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম দর্শক, আমি দর্শকের উদ্দেশ্যে একটি কথা বলবো। তো আমাদের এই যে বড় ভাই আকরাম ভাই, যিনাকে কিছুক্ষণ আগে গান শুনতে দেখলেন, যার কাছে গান শুনলেন, ঠিক আছে, তবে ইনি কিন্তু একটি ভালো কমিক দেখাতে পারে, ঠিক আছে, বিড়ি মুখের ভিতরে দিয়ে আগুন সহ, ঠিক আছে, ওটা আবার বের করতে পারে। তো সেটা আপনাদেরকে আগে দেখাবো, তো সবাই দেখবেন ইনশাল্লাহ, কমেন্টে জানাবেন কেমন হয়। তে ভাই দেখান। আচ্ছা, তার আগে বাসির সুরটা শুনে নেই। না এটা দেখেন আপনি, বাসের সুর পরে, এনার বাসের সুর হবে না। তবে অবশ্যই আপনাদের সেই মিউজিকটা দেখলে ভালো লাগবে। যে দেখেন, ক্যামেরা দেন। চলুন দর্শক, আমরা সেই খেলাটি দেখবো এখন। বিড়ি, জ্বলন্ত বিড়ি মুখের ভিতরে দিয়ে চাওয়া দিচ্ছে। আরে বাপ রে বাপ, কি কমিক রে বাবা, আরে বাপ রে বাপ, সর্বনাশ। অনেক সুন্দর, অনেক সুন্দর, সেই সুন্দর। দর্শক দেখছেন, জ্বলন্ত বিড়ি মুখের ভিতরে নিয়ে আবার চাবাইতেছে, আবার ব্রাশ করলো, তারপর আবার ভিতরে রাখছে না। আরে বাবা, অনেক সুন্দর, অনেক সুন্দর। অনেক ধন্যবাদ মামাকে এত সুন্দর একটি খেলা দেখানোর জন্য। তো আমরা এবার যে সর্বশেষ যে বাঁশির সুর সেটা শুনবো। মামাটা পরে বাঁশির সুরটা শুনবো। তো বাঁশির সুরটা এখন আমরা শুনবো লালমা ভাইয়ের কাছ থেকে, মনিরের অনুরোধে। মন মাঝি তোর, মন মাঝি কি যেন গানটা? মন মাঝি খবরদার, খবরদার তোরই যেন ডোবে না। আমার তোরই যেন ডোবে না।
আলাবির ধরো। অসংখ্য ধন্যবাদ লালমে ভাই। মনির হোসেন লিখছে ম্যাজিকটা দেখে খুব মজা পাইলাম ভাই। মানে আকরম মামা বিশিষ্ট গরুর ব্যবসায়ী, ঢাকায় ব্যবসা করেন উনি। ওনার যে বিড়ি খাওয়ার ম্যাজিকটা দেখালেন, ম্যাজিকটা দেখে মনির খুব খুশি হয়েছে আর কি। সেই সাথে মনির লিখেছে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার অনুরোধের সুর শোনানোর জন্য। শুভকামনা রইল, ভালো থাকবেন সবাই। আমরা আশা করি মনির তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, খুবই ভালো থাকো। আল্লাহ তোমাকে সুস্থ রাখুক সবসময়। তোমার প্রবাস জীবন সুখের হোক, আনন্দদায়ক হোক। সেই সাথে লালমিয়া ভাই লাইভ শেষ করে দেব, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। তো দর্শক, এই মুহূর্তে আমরা লাইভ শেষ করব, তবে অন্য এক সময় আবার লাইভে চলে আসবো। আপনারা সবাই যুক্ত হবেন এবং আপনারা কমেন্টে জানাবেন আপনাদেরকে কোন গানের সুর শুনবেন, সেই গানের সুর শোনানোর জন্য চেষ্টা করব। এবং যদি গানও শুনতে চান তবে গান শোনানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুগণ। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী লাইভ অনুষ্ঠানে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে এখানে লাইভটা শেষ করছি। ভালো থাকবেন সবাই।